অনেক বছর আগের কথা। রায়পুর নামে একটি গ্রাম ছিল, আর ওই গ্রামে ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা। গ্রামটি ছিল অনেক শান্ত ও নিরিবিলি। তারা শান্তিপূর্ণভাবে বসবাস করত। আর ওই গ্রামের পাশেই থাকতো রোহিত। রোহিত এই নদীর পাড়ে ছোট্ট একটা ঘরে থাকতো। তার কেউ ছিল না, সে সুন্দরভাবে সেখানে বসবাস করত। রোহিত সারাদিন অনেক পরিশ্রম করে, আর সে রাতের বেলায় কিছুটা সময় বিশ্রাম নিচ্ছিল। এর কিছুক্ষণ পর রোহিত ঘুম থেকে উঠে গেল। রোহিতের সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। রোহিত সাঁতার জানতো না। সে নদীর পাড়ে দাঁড়িয়েছিল, কিন্তু রোহিত হঠাৎ করে নদীতে পা পিছলে পড়ে যায়। আর সে সাঁতার জানতো না। সাঁতার না জানার কারণে রোহিত পানিতে ডুবে যেতে থাকলো। আশেপাশে কেউ ছিল না। এদিকে রোহিতের সাথে ঘটে যাওয়া ঘটনা গ্রামের কেউই জানে না। রোহিতের কেউ খোঁজখবরও নেয় না। অদ্ভুত হলো, রোহিতের আত্মা এই নদীতে ঘুরে বেড়াতে থাকলো। এখন থেকে নদীটি অনেক ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু গ্রামবাসী কিছুই জানতো না। গ্রামের অনেক মানুষ এই নদীতে গোসল করতে আসতো, কিন্তু তারা জানতো না এই নদীটি এখন অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, আর রোহিতের আত্মা এখন এখানেই থাকে। এদিকে কিছুটা সন্ধ্যা হয়ে যায়, আর এই লোকটি বলে, প্রতিদিন বাড়ি গোসল করি, আজকে একটু নদী থেকে গোসল করে আসি। নদীতে গোসল করলে শরীরটা অনেক ভালো হয়ে যাবে। এরপর সেই লোকটি ভয়ঙ্কর নদীতে গোসল করতে গেল। সে ওই নদীর ধারে চলে আসে, আর সে কোনো কিছু না ভেবেই নদীতে গোসল করতে লেগে যায়। লোকটির সাথে তখনই ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেল। পানির নিচে থেকে রোহিতের আত্মা লোকটির পা ধরে টেনে ধরল। সে সেখানে চিৎকার করতে থাকলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু রোহিতের আত্মা লোকটিকে পানির নিচে নিয়ে চলে গেল। এক এক করে অনেক মানুষ ওই নদীতে গোসল করতে যায়, কিন্তু আর কখনোই ফিরে আসে না। এভাবেই অনেক দিন হয়ে গেছে। এদিকে পাশের গ্রামেই ছিল রোহিতের বন্ধু রিফাত। সে ওই নদীতে ঘটে যাওয়া কিছু ঘটনা শোনে আর বলে, আমাকে রোহিতের কাছে যেতে হবে, আর দেখতে হবে তার সাথে কি হয়েছে। এরপর রিফাত চলল ওই ভয়ঙ্কর নদীতে। রিফাত চলে আসলো রোহিতের বাড়িতে। রিফাত রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রিফাত ঘরের জানলা দিয়ে দেখছিল ভয়ঙ্কর নদীটা, আর সেখানে ঘটে গেল অদ্ভুত সব ঘটনা। এরপর থেকে ওই নদীতে আর কেউ গোসল করতে আসে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।